তাহলে আমরা এক্সেল থেকে আমি আজকে এমএস ওয়ার্ডে লিঙ্কের মাধ্যমে ডকুমেন্ট নিয়ে যাব। আচ্ছা, এইটা একটা ইলেকট্রিক্যাল বিল। এখন আমাদের লিঙ্কেজটা করা হয় কেন, এটা একটু বুঝতে হবে আগে। লিঙ্কেজ করা হয় আমাদের যে কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট দেয় এমএস ওয়ার্ডেও অথবা এক্সেলও প্রিন্ট দেওয়া যায়। আচ্ছা, আমি যদি এই পিকচারটা এই যে এই ডকুমেন্টটা মনে করেন এটা আমার বাড়ির বিদ্যুৎ বিল, আচ্ছা, এখন এখানে দেখেন ইউনিট, ইলেকট্রিক্যাল বিল, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, এগুলো আমরা ক্যালকুলেশন করে নিয়ে এসেছি, তাই না? যে কোনো একটা চেঞ্জ করলে অটোমেটিক কিন্তু সব চেঞ্জ হয় এক্সেলের মধ্যে, এটা একটা ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এই জায়গায় জিনিসটা যদি আমি কপি করে যদি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এইরকম করে প্রায় আমি মনে করেন আমাদের গ্রামে মোবাইল সার্ভার ব্যাপার, আমাদের গ্রামে 1000টা পরিবার আছে। 1000টা পরিবারের জন্য এখানে 1000টা পরিবারের ডকুমেন্ট করলাম। এই যে একটা, নেক্সট পেজে গেলাম, এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক পেজ, এই যে নিচের পেজে আসলাম একটা, আবার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ দিলাম, নিচের পেজে দিলাম একটা, এরকম করে 1000 পেজ দিলাম। আমি এখানে কি করব, শুধু প্রিন্ট দেবো। আচ্ছা, এখন প্রিন্ট দিতে ধরে মনে করেন আপনার এই মাসে প্রিন্ট দিলাম, ঠিক আছে, সব পরবর্তী মাসে, এটা কি মাস, এপ্রিল মাসে প্রিন্ট দিলাম, সব ঠিক আছে। ক্যালকুলেশন করছি কই, এক্সেলে প্রিন্ট দিচ্ছি, ওয়ার্ডে সব ডকুমেন্ট ঠিক আছে, সবই ঠিক আছে। এপ্রিল মাসে আসে সব ঠিক আছে, জাস্ট শুধু আমি কি করে দেবো, ধরেন এপ্রিল মাসে ইউনিটের দাম বাড়ি গেল, এখানে ধরেন হচ্ছে ইউনিটের দাম 75 টাকা, 75.42। আচ্ছা, মনে করেন এখানে ইউনিট প্রাইসের দাম বাড়ি গেল, অথবা ধরেন আপনার ইউনিটটা আপনারটা চেঞ্জ করা লাগবে, তাহলে আপনি কি প্রতিটাই কি আলাদা আলাদা এইভাবে চেঞ্জ করবেন? এখানে আলাদা আলাদা, এখানে যদি আপনি চেঞ্জ করেন, এখানে আপনি এক্সেলে যদি চেঞ্জ করেন, দেখাই, মনে করেন প্রিভিয়াস ইউনিট আসলে 2482, 65 হচ্ছে কারেন্ট ইউনিট। এখানে ধরেন আপনার হলো পরবর্তী মাসে মে মাসে আসে যা হয়ে গেল 7000 ইউনিট। আচ্ছা, 7000 ইউনিট যদি আমি ক্লিক করি এখানে, দেন অটোমেটিক যে ক্যালকুলেশনটা আছে, কনজিউমার ইউনিট, ইলেকট্রিক্যাল বিল, সার্ভিস চার্জ, বিল অ্যামাউন্ট, সব কিছু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি কি আবার এই যে এই ওয়ার্ডে আসে কি আবার আমি এগুলো সব চেঞ্জ করবো একটা একটা করে? এখানে তো ক্যালকুলেশনই করা যাবে না, তাই না? তাহলে আমার লিঙ্কের মাধ্যমে যদি আমি কাজটা করি, তাহলে আমি কি হবে, এখানে আমি এক্সেলে যে কাজটা করব অটোমেটিক ওয়ার্ডে চেঞ্জ হয়ে যাবে, ক্যালকুলেশনটা এখানে চেঞ্জ হবে অটোমেটিক ওয়ার্ডে। তাহলে সেটা কীভাবে করা যায় এটা দেখাই। কাজটা বুঝতে পারছেন তো, যে কীভাবে কেন লিঙ্কেজ করতে হয়, বুঝতে পারছেন কি? আচ্ছা, একটু একটু বুঝলে হবে, আর বেশি বোঝার দরকার নেই। আপনি বুঝতেন ঠিকভাবে? আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আরেকবার সংক্ষিপ্তভাবে বুঝাই। যে কোনো ডকুমেন্ট এক্সেল থেকে যদি আমরা পাওয়ার পয়েন্টে শুধু কপি করে নিয়ে আসি, এইভাবে কপি করে নিয়ে আসি, এইভাবে যদি কপি করে এখানে ফেলাই, তাহলে এক্সেলে চেঞ্জ করলে এই ডকুমেন্টটা এখানে চেঞ্জ হবে না। কিন্তু আমরা লিঙ্কের মাধ্যমে যদি চেঞ্জ করি এক্সেলে, তাহলে অটোমেটিক ওয়ার্ডেও চেঞ্জ হবে। এটা বুঝতে পারছেন? এক্সেলে চেঞ্জ করলে ওয়ার্ডেও চেঞ্জ হবে। তাহলে এটা কী হবে, এটা আমি ডিলিট করে দিই। একই জিনিস, 1 মিনিটের কাজ শুধু। আচ্ছা, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওয়ার্ডে আসলাম, এখান থেকে হোমে আসার পর এই যে পেস্টের এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, দেন এখান থেকে লিঙ্ক অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিংয়ে ক্লিক করতে হবে। পেস্ট করা যাবে না, এখান থেকে লিঙ্ক অ্যান্ড কিপ সোর্স ফরম্যাটিং করতে হবে এখানে। ওকে, এই দেখেন, জাস্ট এখন আমার এই কাজটা লিঙ্কের মাধ্যমে হয়েছে। এখন আমি মনে করেন এখানে আমি এই অ্যাডটা চেঞ্জ করে দেবো, কারেন্ট ইউনিটটা চেঞ্জ করে দেবো। কত আছে এখানে? 6500। এই ক্যালকুলেশন এগুলো সব এটা যে চেঞ্জ করে দিই, পুরো ক্যালকুলেশনটা চেঞ্জ হবে, তাই না? মনে করেন এটা এপ্রিলে আসছে 65,000, আমি তাহলে মার্চে আসে আমার হয়ে গেছে ধরেন 500 ইউনিট হয়েছে, 7000 করে দিলাম। দেখেন, ক্লিক করলাম, দেন সব কিছু চেঞ্জ হয়েছে। এখন আমি যদি ওয়ার্ডে আসে জাস্ট রাইট ক্লিক করে যদি এখানে আমি আপডেট লিঙ্ক করে দিই, দেখেন 7000 হয়েছে। না, অটোমেটিক না, আপডেট লিঙ্ক দিতে হবে। ও আপনারটা